আয়ুষ্মান ভারতের একাধিক মেডিকেল কলেজ থেকে এইমস, বিপুল কেন্দ্রীয় অনুদান, স্বাস্থ্যের হাল কি ফেরাবে শুভেন্দু অধিকারী? অন্নপূর্ণা যোজনার পর এবার আয়ুষ্মান ভারত। চলতি বছরের জুলাই থেকে পশ্চিম বাংলায় চালু হচ্ছে এই কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা। 23শে মে শনিবার সেই কথাই ঘোষণা করেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কুর্সি পেয়েই তা পূরণ করতে চলেছে পদ্ম শিবির। মুখ্যমন্ত্রী হওয়ার পর 21শে মে দিল্লি সফর করেন শুভেন্দু অধিকারী। রাজধানীতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে কথা হয় তার। ওই বৈঠকের পর তিনি ঘোষণা করেন আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে 976 কোটি টাকার অনুদান দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। শুভেন্দু অধিকারী জানিয়েছেন প্রাথমিকভাবে স্বাস্থ্য সাথীর আওতায় থাকা প্রায় 6 কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতাভুক্ত করবে রাজ্য প্রশাসন। তারপর এতে যুক্ত হবেন অন্য উপভোক্তারা। 2016 সালের ডিসেম্বরে স্বাস্থ্য সাথী প্রকল্পটি চালু করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর বক্তব্য, শুধুমাত্র রাজ্যের স্থায়ী বাসিন্দারাই নন, শিক্ষা বা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা প্রায় 1 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। 5 লক্ষ টাকা চিকিৎসা বীমা সংক্রান্ত ওই প্রকল্পের কার্ড দেশের যে কোনো প্রান্তে গ্রাহ্য হবে। তার এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রকাশ্যে এসেছে একটি প্রশ্ন। তৃণমূল আমলে চালু হওয়া স্বাস্থ্য সাথীতে ছিল না কোনো শর্ত, অন্যদিকে আয়ুষ্মান ভারতের সুবিধা সকলে পান না। ফলে পশ্চিমবঙ্গে কোন পদ্ধতিতে স্বাস্থ্য সাথীর সমস্ত উপভোক্তাকে কেন্দ্রীয় প্রকল্পটির আওতাভুক্ত করা হবে তা কিন্তু এখনো অবধি স্পষ্ট করেনি রাজ্য প্রশাসন। এ বছরের জুনে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের একটি চুক্তি হওয়ার কথা রয়েছে। সেই সমঝোতা হয়ে গেলে কি পশ্চিমবঙ্গের উপভোক্তারা পরিসর বৃদ্ধি করতে আয়ুষ্মান ভারতের বিধি বদল করবে মোদী প্রশাসন? সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। দিল্লিতে নাড্ডা অধিকারী বৈঠকের পর জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে কেন্দ্রের থেকে প্রায় 2103 কোটি টাকার অনুদান নিশ্চিত করেছে রাজ্য। এর মধ্যে চলতি আর্থিক বছরে ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু প্রশাসনের হাতে 500 কোটি টাকা তুলে দিয়েছে মোদী সরকার। বাকি টাকা কয়েকটি ধাপে মিলবে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিগত সরকার 2023 থেকে 24 এবং 2024 থেকে 25-এর আর্থিক বছরে জাতীয় স্বাস্থ্য মিশনে যে টাকা নেয়নি সেই অর্থ দিয়ে দিতে কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে। এই ব্যাপারে 30শে মের মধ্যে 2021-22 আর্থিক বছরে এনএইচএম প্রকল্পে খরচের শংসাপত্র দিল্লি পাঠাতে বলেছে মোদী প্রশাসন। সেই প্রক্রিয়া শেষ হলে বকেয়া অর্থ পাঠানোর আশ্বাস দিয়েছেন তারা। আগামী 30শে মে থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে জরায়ুমুখ ক্যান্সারের টিকাকরণ কর্মসূচি চালু করেছে রাজ্য। 14-15 বছরের কিশোরীদের তা দেয়া হবে। 2026 সালে বিধানসভা নির্বাচনের সংকল্প পত্রে এই টিকাকরণ কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতা হাতে পেয়ে তা পূরণ করতে দেরি করলেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জরায়ু ক্যান্সারের টিকাকরণের পাশাপাশি মা এবং শিশুর স্বাস্থ্য, সদ্যজাতর মৃত্যু ঠেকানো, রুবেলা, হাম, যক্ষ্মা মুক্ত ভারত, ম্যালেরিয়া, কালাজ্বর এবং ফাইলেরিয়া সহ বিভিন্ন রোগের মোকাবিলায় ভারত সরকারের অন্য প্রকল্পগুলি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কুষ্ঠ নিয়ন্ত্রণে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, কলকাতা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর দিনাজপুরের অবস্থা সন্তোষজনক নয় এবং এই জেলাগুলিতে বাড়তি নজর দেওয়া হচ্ছে। পশ্চিম বাংলায় নবজাতক এবং 5 বছরের নিচের শিশু মৃত্যুর হার কিন্তু যথেষ্ট বেশি। কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মালদহ জেলার অবস্থা বেশ উদ্বেগজনক। আর তাই অবিলম্বে রাজ্যে 3টি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।